Oh, chill. Let me get right real quick. Brown eyes on my boot. Wake up to reality. 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? আরে ভাই কি বাতাও ভাই, আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। তা দিদি, চিমনি দিয়ে ধোঁয়া বার হবে না, দেখি ফুল বার হবে? না না হবে বলছি না, হতে হতে অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। ওই রাস্তাঘাট অন্ধকার শুধু চিমনির ধোঁয়ার জন্য না, যানবাহন ও বেকারত্বদের বিড়ির ধোঁয়ায়। এই মেরেছে, আমি কিন্তু বলতে চাইনি, ভুল করে বেরিয়ে গেছে, চামড়ার মুখ তো ফসকে গেছে। তোকে কতবার বলেছি পলিটিক্স নিয়ে কোনো যোগ বলবি না। আমার ভুল হচ্ছে। সো আজকে কথা বলবো একটা স্ক্যাম নিয়ে, সেটা 1000 টাকার স্ক্যাম, লাখ টাকা, 1.5 কোটি টাকার স্ক্যাম। ওর যদি টাকার এতই প্রয়োজন তাহলে তুই সৎ পথে ইনকাম কর। ও সৎ পথে তো আবার লাখ টাকা ইনকাম করা যায়, কোটি টাকা না। अगर हम करें तो करें क्या? আরে এরও সলিউশন আছে। যদি তোমার কোটি টাকার প্রয়োজন তাহলে পলিটিক্সে যাও, ওখানে তুমি টাকাও পাবে আর ফেম। শালা তোকে কতবার বলবো পলিটিক্স নিয়ে বলবি না, আবার সেই পলিটিক্স নিয়ে কথা বলিস। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তো চলো আজকে এই স্ক্যাম নিয়েই কথা বলবো। সো আর নেব না বেশি চাপ, একেই দেবো আজকে থাপ। বড়লোক হবার একটা স্কিম আমার হাতে লেগেছে, দুকলেই পয়সা ডাবল। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। নকল একটা কল সেন্টার খুলবো আর তাতে শুধু পয়সা ছাপাবো, ফোন করবো আর ডিটেলস চাইবো আর শুধু পয়সাই পয়সা। তো এরকমই কাজ করেছে একটা পাবলিক ইনফ্লুয়েন্সার, একটা ইউটিউবার, তার নাম হচ্ছে রোহিত বৈদ্য। যারা চেনে না তাদেরকে বলে রাখি, এ হচ্ছে একটা বড় ইনফ্লুয়েন্সার। তার এফবি তে 1 লাখের বেশি ফলোয়ার এবং ইউটিউবে একটা চ্যানেল আছে দা টলি ফ্যামিলি, যেখানেও তার 1,35,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ শালা, আমার পদে লাথি মারলে ধুলো ছাড়া কিচ্ছু বেরোবে না। আমি আবার কোটি কোটি টাকার কথা বলছি, ভাবা যায়? এত টাকা কোনোদিন চোখেই দেখিনি, কিন্তু বলতে কি দোষ? ওই একটা কথাই আছে, 2 চোখের দেখি না তোমায় তবু তুমি আছো। শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা, কিন্তু সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। তার আগেই প্রতারণা কাণ্ডে অভিযুক্ত 7 জনকে ধরল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। ভাইয়ের যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, চলে গেছে জেলে। শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা। ভাই সিনেমা হলে গিয়ে শয়তান বই না দেখে নিজের ক্যামেরা দিয়ে নিজের ভিডিও করে তো দেখতে পাচ্ছি। সেই সিনেমা আর শেষ করা হলো না তাদের। সিনেমা শেষ হওয়ার আগে ভাইয়ের ইমেজই শেষ হয়ে গেল। সূত্রের খবর, কলকাতার এক অবৈধ কল সেন্টারের মাধ্যমে গত ভাই এবার কল সেন্টার থেকে যদি কোনো কল আসে ভুলেও রিসিভ করব না, সিঙ্গেল তো, তাই কল সেন্টার থেকে কোনো মেয়ে যদি ফোন করে আবার তার ফোনটা ফেলতে পারি না, কথা বলে একটু মন ভুলাই। কিন্তু এখন যেসব হচ্ছে, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয় বিভিন্ন তথ্য জোগাড় করা হয়। মানে জোগাড় করা হয়ে গেছে, এবার ওদিকের মাল এদিকে। तरीका है भीख मांगने का। আধিকারিকেরা জানতে পারেন এই আমি দেখে ফেলেছি, এখানে সবকিছু ক্লিয়ার দেখাই যাচ্ছে, তবুও কিছু বিশ্ব জ্ঞানদাতা এসে এখানে কমেন্টসে বলবে বা লিখবে। দেখো অলরেডি লিখেও ফেলেছে, এখানে কি বলেছে দেখে নাও। রোহিত সিনেমা হলে ফটোটা পোস্ট করেছে 15 ফেব্রুয়ারিতে, আর টাকাটা চুরি হয়েছে 29 ফেব্রুয়ারি থেকে 3 মার্চের মধ্যে। এটা ভুল খবর। তা বলি কি, আমাদের সাথে কি ওর কোনো শত্রুতা আছে, নাকি ও আমার কাছ থেকে 500 টাকা নিয়ে রেখেছে যে ওর বিরুদ্ধে এইসব লিখবো? আমাদের কোনো দায় পড়েনি দাদার বিরুদ্ধে কোনো উল্টো পাল্টা কিছু লেখা বা বলার। এটা শিলিগুড়ি নিউজে পরিষ্কার দেওয়া আছে। দাদা আবার এফবিতে ফটো ছেড়ে ক্যাপশন দিয়েছে, কি দিয়েছে পড়ে শোনায়। দ্য অ্যাভারেজ অফ গেটিং বর্ন ইন দ্য মিডিল ক্লাস ফ্যামিলি ইন ইউর আন্ডার। ভাই এ বড় বড় ওয়ার্ড লেখা আছে যেগুলো পড়তে গেলে আমার দাঁত ভেঙে যাবে, তো আমি বাংলা ট্রান্সলেট করে সেটা বলছি। চলো ভাই, প্রথমে যেটা লেখা আছে সেটাই প্রথমে বলি। প্রথমে বলতে চেয়েছে যে মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করে অর্থের মূল্যটা ভালো করে বোঝে। আমি কখনোই পপকর্নের পুরো দাম দিয়ে বড় পিৎজা বা শপিং মল থেকে সম্পূর্ণ
এমআরপি কাপড় কেনার সামর্থ্য রাখতে পারিনি। আমরা অপেক্ষা করে থাকি অফার, সেল, কুপন এর জন্য। কখনো কখনো এটা আমাকে হতাশ করতে পারে, কিন্তু শেষ এটা আমাকে মূল্য বোঝাতে সাহায্য করে। এটা একজন প্রয়োজনীয়তা বনাম বিলাসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শেখায়। আমার প্রোফাইলের প্রতিটি মধ্যবিত্ত লোকের কাছে আশা করি আমরা যেখানে যেতে চাই সেখানে পৌঁছতে পারবো। বাবা, এতটা পড়তে গিয়ে আমার নিজেরই ফেটে হাতে চলে এসছে। এবার কি সেটা জিজ্ঞাসা করুন। আচ্ছা ভাই, তুমি এত কিছু বোঝো, তাহলে এত বড় একটা বাস দিলে কি করে? সেও তো টাকাটা অনেক কষ্ট করে জমিয়েছে। ভাই, লাস্ট আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এখন ভাই আপডেটেড যুগ, কখন কথা বলতে বলতে মাথায় হাত বুলিয়ে টাকাগুলো ব্যাংক থেকে হাওয়া হয়ে যাবে তুমিও বুঝতে পারবে না। আর এরকমই হচ্ছে। call center and have recovered. খাস কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদে ইতিমধ্যেই 22 জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, কলকাতা বেআইনি কল সেন্টারের পেছনে রয়েছে কোটি কোটি টাকার খেলা। আশেপাশে খবর নিয়ে দেখো, এরকম হাজারটা নিউজ তোমরা শুনতে পাবে। তাই বলি, একটু সচেতন থাকবে, বয়ফ্রেন্ড হোক বা ক্রাশ হোক। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, জানো কি করতে হবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তো চলো, দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড